الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল ইহসান মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল ফুরকানে 63 নম্বর আয়াত থেকে নিয়ে 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন। তো এই যে সূরা আল ফুরকান, সূরা আল ফুরকানের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, এই পথ নির্দেশ দেয় আল কোরআন। ওহির জ্ঞানের আলোকে মানুষকে নির্ণয় করা হয় যে কোনটা হক, কোনটা বাতিল, কে হক কে বাতিল, এটা ওহির জ্ঞানের আলোকে নির্ধারিত হয়, আল্লাহর দেওয়া বিধানের আলোকে নির্ধারিত হয়। এই জন্য কোরআনুল কারীমের একটি নাম হচ্ছে আল ফুরকান। কোরআন হচ্ছে আলো, আর বাকি যত ধরনের পথ আছে, মত আছে, সমস্ত পথ এবং মত হচ্ছে অন্ধকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি কিতাব দ্বারা মানুষদিগকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই কিতাব এই জন্য নাজিল করা হয়েছে। এই জন্য কোরআনুল কারীমের একটা অর্থ হচ্ছে ফুরকান,
এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। আমাদের সমাজে সত্য মিথ্যার পার্থক্য করে তার নিজে যেমন আমল করতেছে, নিজে যেমন ভাবে চলতেছে, ঠিক বিপরীত কোনো কাজ দেখলেই মনে করে এটা মিথ্যা, ঠিক বিপরীত কোনো কাজ দেখলেই মনে করে এটা বাতিল, এটা ভ্রান্ত বলে দেয়, সাথে সাথেই বলে দেয়। অথবা তার হুজুরের শিখানো পীরসা হুজুরের তরিকার বাইরে যদি কোনো তরিকা দেখে, সাথে সাথে বলে দেয় যে এটা তো ভ্রান্ত তরিকা, আমাদের সাথে তো মিলল না। অথচ হক বাতিলের পার্থক্য হচ্ছে ওহির জ্ঞান। কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ধারিত হবে কে হক কে বাতিল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বড়দের মাধ্যমে দিন হক চিনো না, হকের মাধ্যমে বড়দেরকে চিনো। যে কোনো বড় ব্যক্তি হতে পারে, তার মাধ্যমে হক চেনা যাবে না। তিনি করছেন মানেই হক না, এরকম না। তিনি ভুল করতে পারেন, তাকেও মাপতে হবে হকের মাধ্যমে, তাকেও মাপতে হবে কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে। তিনি যতটুকু কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে তিনি পড়বেন, ততটুকু তিনি হক। কোরআন সুন্নাহর বাইরে যদি তার যত বড় পীর হোক, বুজুর্গ হোক, যত বড় শায়খুল হাদিস হন না কেন, যদি কোরআন এবং হাদিসের বাইরে তার কোনো আমল পড়ে যায়, কথা পড়ে যায়, এটা বাতিল। এই জন্য কোরআনের একটি নাম হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আর কোনো উদ্দেশ্য সৃষ্টি করেন নাই। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারা, তার দাস হতে পারা। এটা আমাদের গৌরবের বিষয়। আমাদের এটা মূল লক্ষ্যই এটা যে আমরা রবের গোলাম, রহমানের গোলাম। তিনি যাদের পছন্দ করেন, তিনি যাদের ভালোবাসেন, তিনি যাদের প্রিয় মনে করেন, তাদেরকে তিনি আহ্বান করেন যে আমার গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আব্দ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এটা আমাদের সফলতা। গোলাম হতে পারা, দাস হতে পারা, এটা আমাদের সফলতা। জীবনের মূল লক্ষ্যই হওয়া উচিত যে আমরা রবের গোলাম, আমরা রহমানের গোলাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক বড় বড় আলিম নামে খ্যাত অনেক মানুষ আছে, যারা বলে যে আমি নবীজির গোলাম, নাউজুবিল্লাহ। তারপরে বলে আমি নূর নবীজির গোলাম বলছি, এইভাবে খুব শক্তভাবে বলে যে আমি নূর নবীজির গোলাম বলছি। অথচ সে এরকম যে সমাজের সবাই তাকে বড় আলিম হিসেবে জানে। আপনি একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি বলছেন আমি নূর নবীজির গোলাম। অথবা একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবীজি বলছেন। নূর নবীজি কথাটা বাতিল, নবীজির গোলাম বলাটা বাতিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একজন সাহাবীও বলেন নাই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এই কথা বলেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য আমাদের সৃষ্টি করেন নাই। ঘুরে বসে অনেক কিছু বলতে পারেন যে গোলাম বলা যায়, কিন্তু কোন সাহাবী বলেন নাই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই জন্য আমরা মানুষকে যে দিকে আহ্বান করি, এই যে মানহাজুস সালাফ, এটা কোন দিকে আহ্বান? যে এটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য মানহাজ। যে আমরা যদি প্রতিটা কাজ করার সময়, প্রতিটা শব্দ প্রয়োগ করার সময় যদি আমরা দেখি যে সাহাবায়ে কেরাম এই শব্দটা এইভাবে প্রয়োগ করছেন কিনা। আমি নূর নবী বলতেছি,
নূর নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেন কিনা? উনারা তো আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন। আমি যে নূর নবীজির গোলাম বলতেছি, সাহাবায়ে কেরাম এভাবে বলতেন কিনা? প্রতিটা কাজ যদি এভাবে দেখেন তাহলে আপনি নিরাপদ। এই জন্য নিরাপদ মানহাজ হচ্ছে যে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। আর সবচেয়ে বড় সালাফ কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈ, তবে তাবেঈ, ইমামগণ। আপনি ইমামগণ থেকে কোনো প্রমাণ পাবেন না যারা বলছেন যে আমি নূর নবীজির গোলাম, নূর নবীজি বলছে, এরকম পাবেন না। তো এই জন্য আমাদের তার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তার গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। তো তিনি এখানের মধ্যে ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম কেন বললেন, রহমানের বান্দা কেন বললেন? এর দুই আয়াত আগে, 2-3 আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার রহমান। কাফেরদেরকে যখন বলা হলো, তাদেরকে যখন বলা হলো যে রহমানের উদ্দেশ্যে সিজদা করো, তখন তারা বলল রহমান আবার কি? রহমান আবার কি? কারণ এই যে রহমান, রহমান হচ্ছে তিনি এমন এক রহমান যিনি আপনি কোনো কিছু চাওয়ার আগেই আপনার প্রয়োজন পূরণ করেন, তিনি হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। আপনার নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন, আপনার কিন্তু প্রতিদিন দরখাস্ত করা লাগে না, প্রতিটা নিঃশ্বাস আপনার প্রয়োজনের আগে এসে যাচ্ছে। আপনার প্রায় পানির প্রয়োজন, আপনার আলাদা দোয়া করা লাগে না। আপনার খাদ্যের প্রয়োজন, সুস্বাস্থ্যের প্রয়োজন, আপনার রিজিকের প্রয়োজন, আপনার যত ধরনের প্রয়োজন আছে আপনি চাওয়ার আগে যিনি পূরণ করে দেন তিনি হচ্ছেন আর রহমান। এই জন্য রহমানকে সিজদা করতে হবে। তো যখন বলা হলো ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার রহমান, যখন বলা হলো যে তোমরা রহমানের উদ্দেশ্যে সিজদা করো, তারা বলল যে রহমান আবার কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার প্রিয় বান্দাদের পরিচয় দিলেন, তার বান্দাদের বৈশিষ্ট্য বলে দিলেন। তো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা, রহমানের গোলামরা, তাদের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে চলাফেরা করে তারা বিনয়ী হয়ে চলাফেরা করে। তারা অহংকার, দাম্ভিকতার সহিত জমিনে পদচারণা করে না। হাউন হচ্ছে শব্দটির অর্থ হচ্ছে প্রশান্ত, ধীরস্থিরতা, নিরহংকারিতার সহিত সমাজের মধ্যে চলাফেরা করে। আবার ধীরস্থিরতার মানে এটা নয় যে আপনি খুব ধীরে 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 মাটি যাতে পেতে পায় না এইভাবে চলাফেরা করবে, এরকম না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা যুবককে দেখলেন যে খুব ধীরস্থিরভাবে সে চলতেছে। তিনি বললেন তুমি কখনো অসুস্থ? সে বলল না। তিনি তাকে দ্রুত হাঁটার নির্দেশ দিলেন। এটার প্রশান্তভাবে চলা হচ্ছে, ধীরস্থিরভাবে চলা হচ্ছে, নিরহংকারভাবে রাস্তার মধ্যে চলাফেরা করা, জমিনের মধ্যে বিচরণ করা। কারণ অনেক মানুষ আছে রাস্তায় যখন চলাফেরা করে দাম্ভিকতার সহিত চলাফেরা করে, দলীয় পাওয়ার দেখাইয়া চলাফেরা করে, টাকার গরম দেখাইয়া চলাফেরা করে, বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করে সমাজে চলাফেরা করে। এই সমস্ত মানুষের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে অহংকার করে পদচারণা করো না, কারণ তুমি পা দ্বারা জমিনকে দাবায় দিতে পারবে না, আবার উচ্চতায় পাহাড় সম হতে পারবে না। অতএব জমিনের মধ্যে অহংকার করে সমাজে চলাফেরা করো না। তো রহমানের বান্দা যারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলাফেরা করে তারা বিনয়মনত অবস্থায় চলাফেরা করে, রাস্তার হক আদায় করে চলাফেরা করে। রাস্তায় যখন চলাফেরা করে ডান দিকে চলাফেরা করবে, মুসলিমদেরকে দেখলে সালাম দিবে, রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু দেখলে সরায় ফেলবে, কোনো অসুস্থ মানুষকে দেখলে সাহায্য করবে। এটা রহমানের বান্দাদের গুণাবলী। আমাদের অবস্থা কেমন? আমরা যখন রাস্তায় চলাফেরা করি, আমরা কোনো মেয়ে লোক দেখলে তাকায়া থাকি এইভাবে, আবার দেখা যায় পিছনের দিকে তাকায় আবার দেখি কি গেল,
আবার অনেক সময় আছে বন্ধু বান্ধব বলবে যে দেখো কি গেছে। এইভাবে আমরা সমাজের মধ্যে রহমানের বান্দারা এইভাবে চলাফেরা করতেছে, এরা হচ্ছে রহমানের বান্দা না। আমাদের অবস্থা এমন, আমরা কোনো পাপ কাজ দেখলে বন্ধুরা সহযোগিতা করে যে দেখো, পাপ কাজে সহযোগিতা করে। এই জন্য কিয়ামতের দিন বন্ধু যারা খারাপ বন্ধু বানাবে, এই জন্য আফসোস করা লাগবে, হাত কামড়াতে থাকবে, তাকে আমি কেন বন্ধু বানালাম। এই জন্য রহমানের বান্দারা যখন জমিনে পদচারণা করে, চলাফেরা করে, তারা নিরহংকারভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে গর্ব ভরে পদচারণা করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক এবং অহংকারীদেরকে পছন্দ করেন না। সামান্য পরিমাণ যদি কোনো অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথম গুণ হলো যখন সমাজে পদচারণা করবে, রাস্তায় চলাফেরা করবে, নিরহংকারভাবে চলাফেরা করবে, রাস্তার যত ধরনের হক আছে এগুলো আদায় করে চলাফেরা করবে, অহংকার করে দাম্ভিকভাবে চলাফেরা করবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের সাথে যখন মূর্খরা কথা বলবে, জাহেলরা কথা বলবে, তখন তারা বলবে সালাম। এই সালামের এটা নয় আসসালামু আলাইকুম। এই সালামের মানে হচ্ছে তাকে এড়িয়ে যাওয়া, তার সাথে বিতর্কে লিপ্ত না হওয়া, অযথা তর্কে লিপ্ত না হওয়া। আমাদের অনেক মানুষ আছে বাহাস করতে চায়, বাহাস করে কোনো সময় আপনি তাকে পরিবর্তন করাতে পারবেন না, অযথা তর্কে লিপ্ত হয়ে যায়। যে কোনো সময় আপনি তর্কে জয়ী হওয়ার মাধ্যমে তাকে কখনো ফিরাতে পারবেন না। তো এটাই নির্দেশনা যে অযথা জাহিলদের সাথে, জাহেল কারা? অনেক মানুষ আছে যে বড় বড় আলেম, কিন্তু তার ইলম থাকার পরেও সে হককে গ্রহণ করে না, সে জাহেল। কোরআন হাদিসের জ্ঞান আছে, হক জানার পরেও যে হক গ্রহণ করে না, সেও কিন্তু এক প্রকার জাহেল। আর অনেক মানুষ আছে কোরআন হাদিসের জ্ঞান নেই, সে এক প্রকার জাহেল। কিন্তু এর চাইতে বড় জাহেল হচ্ছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, যার আরবির জ্ঞান আছে, তারপরেও সে হককে গ্রহণ করে না, জানার পরেও হককে গ্রহণ করে না, সে সবচেয়ে বড় জাহেল। এই সমস্ত মানুষদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রিদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। তারা যখন অসার বাক্য শ্রবণ করে, তখন তা উপেক্ষা করে এবং বলে, আমাদের কাজ আমাদের এবং তোমাদের কাজ তোমাদের, তোমাদের প্রতি সালাম, অর্থাৎ পরিত্যাগ করলাম। আর মূর্খদের সাথে কথা জড়াতে চাই না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মূর্খ নির্বুদ্রা যদি আল্লাহর বান্দাদের সাথে মন্দ কথা বলে, আল্লাহর বান্দারা তাদের সাথে অনুরূপ মন্দ কথা বলে না, বরং ক্ষমা করে দেয়, তাদের প্রতি উদারতা দেখায়। মন্দ কথার পরিবর্তে তারা বরং ভালো কথাই বলে। অতএব কোনো মানুষ যদি আপনার সাথে অযথা বিতর্কে যে কোনো কারণে হোক বিতর্ক করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, আপনি তাকে এড়াইয়া যাবেন, ঝগড়া ফাসাদে আপনি লিপ্ত হবেন না, আপনি তাকে এড়িয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক লোক আরেক লোককে গালি দিল। যাকে গালি দেওয়া হলো, সে গালি দেওয়ার লোকটিকে উদ্দেশ্য করে বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর আমল তার! তাকে গালি দিচ্ছে আর সে বলতেছে, তোমার উপরে আল্লাহ রহম করুক, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের দুজনের মাঝে একজন ফেরেশতা অবস্থান করছিলেন। যখনই এই লোকটি তোমাকে গালি দিচ্ছিল, ফেরেশতারা তোমার পক্ষ হয়ে তাকে বলছিলেন, বরং এ গালি তোমারই পক্ষ। আর যখন তুমি তাকে বললে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তখন তিনি ফেরেশতা বললেন, না, বরং শান্তি তোমারই উপরই বর্ষিত হোক, শান্তি তোমারই প্রাপ্য। এই জন্য এটা হচ্ছে রহমানের বান্দাদের গুণাবলী। এগুলা এটা সাধনার বিষয়, প্রচেষ্টার বিষয়। যে আপনার রাগ উঠে গেছে, গালি দিয়া দিন, এটা সহজ বিষয়। আপনি রাগকে দমন করলেন। লাইসা শাদীদু বিসসুরাআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু আলা নাফসি। যে রাগ করা, রাগ কুস্তিতে বিজয় হওয়া,
এটা সহজ বিষয়, কিন্তু রাগের সময়, প্রচন্ড রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটা কঠিন একটা বিষয়। আপনার রাগ উঠে গেছে, আপনি রাগ করলেন না, আপনার গুসা শরীর কাঁপতেছে, কিন্তু আপনি কিছুই বললেন না, আপনি বলে দিলেন যে তোমার শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা সাধনার বিষয়, কষ্টের বিষয়, কিন্তু কুস্তি করাটা সহজ বিষয়, গালি দেওয়াটা সহজ বিষয়, প্রতিশোধ পরায়ণ হওয়াটা সহজ বিষয়। দেখবেন আপনার স্ত্রীর সাথে রাগ হচ্ছে, আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কঠিন একটা বিষয়। এই জন্য এর পুরস্কার অনেক বেশি, এর ধৈর্যের পুরস্কার অনেক বড়। রহমানের বান্দারা তারা এরকম আচরণ করে, যখন কোনো মানুষ বিতর্ক লিপ্ত হতে চায় তাদেরকে এড়িয়ে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা। আল্লাহর বান্দা মূর্খ নির্বুধ লোকদের সাথে নিজ থেকে কোনো ধরনের বাক বেতনডায় জড়াবে না। এমনকি তারা যদি গায়ে পড়ে তার সাথে ঝগড়া করে, তার সাথে অশালীন কথা বলে, অভদ্র আচরণ করে, তাহলে এক্ষেত্রে তার করণীয় হলো তাদেরকে এড়িয়ে চলা। আর এড়িয়ে চলা মুঠেই দুর্বলতা প্রদর্শন নয়, বরং এর মাধ্যমে সম্মান ও মর্যাদা রক্ষা পায়, অনর্থক সময় নষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি হকের মধ্যে আছেন, আপনি সঠিক অবস্থানে আছেন, তারপরেও আপনি বিতর্ক এড়িয়ে গেলেন, তর্ক করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈমুম বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের জামিন দিচ্ছি তার জন্য যে ব্যক্তি বিতর্ক ছেড়ে দেয়, এমনকি সে সত্যের উপর থাকলেও। সুবহানাল্লাহ, আপনি সত্যের মধ্যে আছেন, হকের মধ্যে আছেন, তারপর আপনি বিতর্ক করেন নাই, বিতর্ক ছেড়ে দিচ্ছেন, এটা পুরস্কার। আল্লাহ তার সর্বাধিক প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ হেদায়েতই দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তারা কাফেররা যা বলে তাদের তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো। এটা হচ্ছে রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী, যে তারা জমিনে যখন পদচারণা করে তারা নিরহংকারের সহিত বিনয়াবনত অবস্থায় চলাফেরা করে। তারপরে যখন তাদের সাথে যদি জাহেল ব্যক্তিরা, মূর্খরা তাদের সাথে যদি বিতর্ক করতে আসে, তারা সালাম বলে চলে যায়, অর্থাৎ এড়িয়ে চলে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, তারা রাত কাটায় তাদের রবের উদ্দেশ্যে দণ্ডায়মান অবস্থায়, দাঁড়াইয়া রাত কাটায় এবং সিজদারত অবস্থায়, অর্থাৎ কিয়ামুল লাইল করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে, রাব্বানা ইসরিফ আন্না, হে আমাদের রব, আমাদের কাছ থেকে আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে সরায় নেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় এর শাস্তি নিরবিচ্ছিন্ন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বসবাস এবং আবাসস্থল হিসাবে এটা কতই না নিকৃষ্ট। এই আয়াতগুলো রহমান এর বান্দাদের দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো তার সেজদা অবনত হয়ে এবং দাঁড়িয়ে রাত কাটায়, আর একটা হলো জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চায়। রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে দণ্ডায়মান অবস্থায় এবং সেজদারত অবস্থায়, কারণ সেজদা অনেক লম্বা সময় কাটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াতেন, কিভাবে কিয়াম করতেন, তিনি এই এক রাকাতের মধ্যে সূরা বাকারা শেষ করছেন, এক রাকাতের মধ্যে আলে ইমরান শেষ করছেন, এক রাকাতের মধ্যে সূরা নিসা শেষ করছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের মধ্যে এমনভাবে রাসূলুল্লাহ সালাত আদায় করতেন যে সিজদার মধ্যে কমপক্ষে 50টা আয়াত তেলাওয়াত করলে যত সময় লাগে অত সময় তিনি সিজদার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ, আমাদের সমাজে কি শিক্ষা দেওয়া হয়? আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয় জৈনক বুজুর্গ রাত্রিতে এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন 500 রাকাত।
এটা শিক্ষা দেওয়া হয়। জৈনক বুজুর্গ 1000 রাকাত নামাজ আদায় করতেন। তো এরকম 3 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। একজন এরকমই বলছেন যে তাদের মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার তো কোনো গুনাহ নাই, আগের পিছনে সব গুনাহ মাফ, তিনি মাসুম, কোনো গুনাহ নাই। তারা বললো যে উনার তো কোনো গুনাহ নাই। আর উনার ইবাদত শুনে তাদের কাছে মনে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নাই, ইবাদত কম করলেও হয়, ইবাদত কম লাগতেছে। তো একজন এরকমই বলছে যে আমি সারা রাতই দণ্ডায়মান অবস্থায় থাকবো, সালাতরত অবস্থায় থাকবো, ঘুমাবো না। এরকম একজন বলছে। আরেকজন বলছে সারাটা বছরই সিয়াম রাখবো। আরেকজন বলছে যে আমি বিবাহই করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? যে আমি রাত্রে ঘুমাই এবং জাগ্রত হই, আমি রোজা রাখি আবার রোজা ছাড়াও থাকি, আমি বিবাহ শাদী করি, এটা আমার সুন্নাহ। আর আমার সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই তার অবস্থাটা কেমন? তাহলে এই যে শিক্ষাটা আমাদের সমাজে দেওয়া হয়, 500 রাকাত পড়তেন, অত রাকাত পড়তেন, 1000 রাকাত পড়তেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কার আমলটা সুন্দর। আহসান, আকসারু আমালা বলেন নাই, বেশি বেশি আমল বলেন নাই, আহসানু আমালা। 2টা রাকাত সালাত আদায় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করবেন। 2টা রাকাত সালাত আদায় করবেন, খুশু খুজুর সহিত আদায় করবেন। 2টা রাকাত সালাত আদায় করবেন, পূর্ণাঙ্গ মনোযোগিতার সহিত আদায় করবেন। আপনি যদি হুট করে উঠে যান, হুট করে যদি দাঁড়িয়ে যান, হুট করে যদি রুকুতে চলে আসেন, তাহলে মনোযোগ আসে কখন? আপনি যদি সেজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেজদার মধ্যে থাকতেন, 50টা আয়াত সম পরিমাণ সেজদার মধ্যে আছেন, পূর্ণাঙ্গ মনোযোগ আপনার চলে আসবে। আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এভাবে বলতেছেন। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তারপরে সেজদার মধ্যে আর অসংখ্য দোয়া আছে, এগুলো পড়েন। তারপরে আপনি বাংলায় দোয়া করেন, দেখবেন পূর্ণাঙ্গ মনোযোগ চলে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের সালাত এভাবে আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেহ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশায়। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। রহমানের বান্দাদের গুণাবলী এটা। রাত্রি জাগরণ করে ভয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা কান্নাকাটি করে, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদুন ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। যে ব্যক্তি রাতের বেলা সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলী, রহমানের বান্দাদের এই গুণাবলীর কথা বলেছেন। রহমানের বান্দারা তারা দাঁড়িয়ে রাত্রি জাগরণ অবস্থায় রাত্রি কাটায়, দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায়, সেজদারত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি জাগরণ করার নির্দেশ দিয়েছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকো, এটা তোমার জন্য অতিরিক্ত। তোমার রব প্রভু তোমাকে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাত্রে জাগতেন এবং নামাজ সালাত আদায় করতেন। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সালাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা দুটো ফুলে যেত। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটি করছেন কেন? অথচ আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ, কোনো গুনাহ নাই, তারপরও দাঁড়িয়ে এমনভাবে দেখেন, এমনভাবে তিনি দাঁড়াতেন যে পা ফুলে যেত। এভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতেন। রাতের
সালাতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে অনেক হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। এই জন্যে রাতের সালাতে দাঁড়ানোর মাধ্যমে আমাদের গুনাহ খাতাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, ওয়া আত'ইমুত তুআম, খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং এই সমস্ত কাজ করার মাধ্যমে নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 4টা কাজ করতে বলছেন। আইয়ুহান নাস, আফশুস সালাম, সালামের প্রসার করাও, একে অপরকে সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো, আর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি সালাত আদায় করো, এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। কারণ কেন আমরা এই সময় সালাত আদায় করব? কারণ আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস গোলাম, আমি তার প্রিয় গোলাম হতে চাই, আমি তার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি জান্নাত পেতে চাই, আমার যত ধরনের সমস্যা আছে দুনিয়া এবং আখিরাতে সমস্যা থেকে পরিত্রাণ চাই। এই জন্য আমি এই সময় আমাকে দাঁড়াতে হবে, এই সময় আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে হবে। আপনি মনে করেন কোন একটা বড় ধরনের বিপদের মধ্যে আছেন, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনি কোনো প্রভাবশালী মানুষের সাথে দেখা করা লাগে। এই প্রভাবশালী মানুষ আপনাকে সময় দিচ্ছেন রাত 3টার সময় দেখা করতে হবে, আমার বাড়িতে আপনি আসবেন, আপনি এই রাতে আর ঘুমাবেন? এই রাতে তো আপনি আর ঘুমাবেন না, যে আমাদের তার সাথে কথা বলতে হবে না, সময় সমাধান হবে না। আপনি টাকার অনেক বড় সমস্যা আছেন, হয়তো আপনি অমুক মানুষের কাছে রাত 4টার সময় গেলে টাকা পাওয়া যায়, আপনি কি এই রাতে আর ঘুমাবেন? ঘুমানোর প্রশ্নই ওঠে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ করুণা করুন ওই ব্যক্তির উপর যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়। স্ত্রী যদি উঠতে না চায় তাহলে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ করুণা করুন ওই নারীর প্রতি যে রাতে উঠে নামাজ পড়ে তার স্বামীকে জাগিয়ে দেয়। স্বামী যদি উঠতে না চায় তাহলে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান প্রভু প্রতি রাতে নিচের আকাশে অবতরণ করেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন যে মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, যে তিনি বলেন যে তিনি শেষ রাতে তিনি অবতরণ করেন প্রথম আসমানে, এবং তিনি বলেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। এই যে তোমার বিশাল সমস্যা আছে, তুমি সমস্যার কথা আমাকে বলো, আমি তোমার ডাকে, তুমি যে আমার ডাক দেও আমি ডাকে সাড়া দিব। ইয়া রাব বলবেন, তিনি বলবেন আমি হাজির, তিনি তো উপস্থিত। তা আপনি অফিসের টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতেছেন না, কথা বলতেছেন না, তিনি ডাকতেছেন না, আপনি এই সময় ঘুমাই আছেন। যেই সময় আপনার সমস্যার সমাধান হবে এই সময় আপনি ঘুমাই আছেন। যেই সময় আপনার সমস্যার জন্য চাওয়া দরকার এই সময় আপনি ঘুমাই আছেন। তাহলে আপনার সমাধান কিভাবে সমাধান হবে? টাকার সমস্যার সমাধান কিভাবে হবে? অসুস্থতার সমস্যার সমাধান কিভাবে হবে? আপনার যে পারিবারিক এত বেশি সমস্যা কিভাবে দূর হবে? আপনি তো যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাত্রির তৃতীয়াংশে তিনি যখন প্রথম আসমানে এসে তিনি উপস্থিত, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। তিনি আপনার ডাকতেছেন কিন্তু আপনি ডাকতেছেন না।
আপনি ডাকে সাড়া দিচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তারপরে তিনি বলছেন যে কে আসো আমার কাছে চাও, আমি তাকে যা চায় তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ, যে কে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আপনি তো অফিস টাইমে দেখা করলেন না। আর আমাদের যে ইমান, আমরা যদি ওই রকম ইমান থাকতো, আমরা এই সমস্ত কথাকে ওইভাবে ধারণ করতাম। আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেনই, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, তিনি ডাকে সাড়া দেন, সমস্যা বললে সমস্যার সমাধান করে দেন, আপনার প্রয়োজন পূরণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন এটা সত্য, এইভাবে ধারণ করতে পারি নাই আমরা। যদি আমরা ধারণ করতাম আপনি শেষে দিয়ে জাগতেন। যারা জাগে এরকম মানুষ যারা জাগে, আপনি জেগে দেখেন আপনার সমস্যার সমাধান হবে, আপনার বিপদ মুসিবত দূর হবে, আপনার অশান্তি দূর হবে। আপনি জেগে দেখেন। আপনি তো এই টাইমে থাকেন না, আপনি তো হুজুরের কাছে চলে যান দোয়া চাওয়ার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই যে বুজুর্গ ব্যক্তির মাধ্যমে যদি চাওয়ানো হয় তাহলে আমি দোয়া কবুল করি, এভাবে বলেন নাই। প্রত্যেক ব্যক্তিকে বলতেছেন, আমাকে বলতেছেন, আপনাকে বলতেছেন। গুনাহ করে করে এমন অবস্থা যে সে নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি নিরাশ হয়ে না, তোমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। গুনাহ যত পাপ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তো আমরা এইভাবে ধারণ করতে পারি নাই। আমরা যদি ওইভাবে ধারণ করতাম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে এসে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসছেন, এই কথা নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রুপ করছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আয়েশা বলা হলো, তিনি বললেন এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন? তারা বললো যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। উর্দু আকাশে উঠছে, তারপরে এক রাত্রিতে এত কিছু করছে। তিনি বললেন আমি বিশ্বাস করলাম, তিনি মিথ্যা বলবেন না। সুবহানাল্লাহ। কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করেই বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, সত্য বলছেন, মিথ্যা বলেন নাই। তারপর থেকে তার নাম হচ্ছে সিদ্দিক। তো আমরা ওইভাবে ধারণ করতে পারি নাই। যদি আমরা ধারণ করতাম, ফজরের টাইমে আমরা ঘুমায় থাকি না, শেষ রাতিতে আমরা ঘুমায় থাকি না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করে, আমাদের যারা ব্যবসা বাণিজ্য যারা করে, যদি রাত 1টার সময়, 2টার সময়, 1টার সময় যদি হয়, যে দেখা যায় ব্যবসার সব মাল একজন ব্যক্তি এসে নিয়ে যাবে, তার আর রাত্রে ঘুম হবে, তা তো ঘুম আসার কথা না। তার যেভাবে ঘুম ভাঙবেই, কোটি টাকার ডিল, তার ঘুম ভেঙে যাবে। আপনি কোথাও গেলে এরকম শেষ রাত্রিতে দেখা যায় আপনার বড় একটা চাকরি হয়ে যাবে, এই রাত্রিতে আর ঘুম হবে। যখন দেখেন অনেক মানুষ দেখা যায় সামান্য চাকুরির জন্য সে ফজরের আগে উঠে যায়। আমি যখন আমার মসজিদে যাই, কিছু মানুষ দেখা যায় দাঁড়াইয়া থাকে, কি কোম্পানি জানি, কিন্তু সলাতের দিকে তার কোনো ইয়া নাই। কিন্তু দুনিয়ার সামান্য একটা চাকরির জন্য সে দাঁড়াইয়া আছে, তার ঘুম সেরে যায়, কিন্তু সলাতের জন্য তার ঘুম সেরে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সে ধারণ করতে পারে নাই। এই যে দুনিয়ার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, শুধু হাজার হাজার কোটি টাকা না, দুনিয়ার যত সম্পত্তি আছে, দুনিয়ার মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এর চেয়ে তো বেশি উত্তম হচ্ছে 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত সালাত। সুবহানাল্লাহ। অথচ আপনি সামান্য একটু টাকার জন্য কিভাবে দৌড়তেছেন, রাতের ঘুম হয় না। আগামীকাল আমার একটা চাকরি ইন্টারভিউ, এর জন্য সে ফজরের আগে উঠে গেছে। অথচ আপনি যদি 2টা রাকাত ফজরের 2টা রাকাত সুন্নত সালাত আদায় করেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম কিছু লাভ করলেন। সুবহানাল্লাহ। বড় সম্পত্তি লাভ করলেন। এই 2টা রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাইলে ফরজ সালাতের গুরুত্ব কতটুকু? সুবহানাল্লাহ। এইভাবে আমরা ধারণ করতাম যে এখানেই তো আমার ধন সম্পদ,
এটাই তো মূল সম্পত্তি আমার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে ধারণ করতাম যে শেষ সাথীতে উঠা লাগবে, শেষ সাথীতে আমার সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আমার চাকরির সমস্যার কথা বলবো, আমার পারিবারিক সমস্যার কথা বলবো, আমার গুনাহ খাতার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট বিষয় যদি হতো তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলতেন। জুতার ফিতা হারায় গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন। একজন সাহাবী দেখলেন একজন মানুষ খুব দ্রুত সালাত করে শেষ করে নিচ্ছে, তিনি বললেন যে তুমি এত দ্রুত সালাত শেষ করলে কিভাবে? তোমাকে রবের সাথে কোনো কথা বলার নাই? আমাদের তো লবণের প্রয়োজন হলেও রবের কাছে বলি। সুবহানাল্লাহ। আপনি এইভাবে আপনার ছোট ছোট প্রয়োজন কথা, প্রত্যেকটা প্রয়োজনের কথা বলবেন, ছোট থেকে ছোট প্রয়োজনের কথা আপনি দোয়ার মধ্যে বলবেন। আর দোয়া হুয়াল ইবাদা। আপনি এইভাবে যখন ছোট ছোট প্রয়োজন, নিজের প্রয়োজনের কথা বলবেন, ছোট ছোট প্রয়োজনের কথা, আপনি এইভাবে আপনার নিজের প্রয়োজনের কথা বলতে বলতে একসময় আল্লাহর ওলি হয়ে যাবেন। এই জন্য রহমানের বান্দারা তারা শেষ সাথীতে জাগ্রত হয়, এরা ঘুমায়া কাটায় না। তারা শেষ সাথীতে এসে এইভাবে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়, সেজদা লম্বা লম্বা সেজদা দেয়, সেজদার মধ্যে কান্নাকাটি করে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে যে আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরায় নেন। এভাবে কান্নাকাটি করে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকতেন, কোনো গুনাহ না থাকার পরেও, কোনো গুনাহ নাই, তারপরে পা ভুলে যেত, কোনো গুনাহ নাই, এত লম্বা সিজদা দিতেন। এখন বুঝেন আমাদের কেমন লম্বা সিজদা দেওয়া উচিত, আমাদের কেমনভাবে দাঁড়ায় থাকা উচিত, কেমনভাবে রবের সাথে কথা বলা উচিত, একটু চিন্তা করে দেখেন। কোনো সালাত পাবেন না যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না, কোনো সাহাবী পাবেন না যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না, কোনো সাহাবী পাবেন না। এটা রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ যে শেষ সাথীতে উঠবেই। আপনি চিন্তা করবেন না যে আপনি ফরজ ছাড়তেছেন কিনা, এটা চিন্তা করবেন না। আপনি আরো একটু উপরে আসেন, আপনি সুন্নত ঠিক আছে কিনা, মুস্তাহাব ঠিক আছে কিনা, এগুলো চিন্তা করবেন। সুন্নত ছুটে যায় কিনা চিন্তা করবেন, একটা নফল আমল ছুটে যাচ্ছে কিনা এটা চিন্তা করবেন, একটা সাধারণ একটা সুন্নাহ এটা ছেড়ে দিচ্ছেন কিনা এটা চিন্তা করবেন। তাহলে দেখবেন আপনার মাধ্যমে আর কখনো ফরজ ছুটবে না। আর যদি চিন্তা করেন না ফরজ সালাত ঠিকমতো আদায় করতে হবে, তাহলে ফরজ ছেড়ে দেবেন। এভাবে চিন্তা করতে হবে। এই জন্য রহমানের বান্দারা তারা শেষ সাথীতে কান্নাকাটি করে। আপনি যখন একাকী দাঁড়াবেন তখন কোলাহল মুক্ত অবস্থা, এখানের মধ্যে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, রুমের মধ্যে একাকী দাঁড়াইছেন। একটু চিন্তা করেন, জাহান্নামের আযাবের কথা চিন্তা করেন, আপনার কিয়ামতের দিবসের কথা চিন্তা করেন, যে এমন একটা সময় তো আসবে যখন কেউ কারো থাকবে না, তখন বলবে আইনাল মাফার, পলায়ন করার জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, যে পলায়ন করার কোনো জায়গা নাই। রবের সামনে থেকে দাঁড়াবেন যে এমন অবস্থা হবে যা আপনার লুকিয়ে থাকার কোনো জায়গা নাই। এখন আওয়ামী লীগের উপরে বিপদ চলতেছে, তারা পলায়া ভারতে আছে। এর আগে জামাত বিএনপির উপরে বিপদ ছিল, তারা লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গায় পলায়া ছিল। কিন্তু তখন এমন একটা সময় যখন এই বিপদ থেকে, এই সমস্যা থেকে, এই ভয় থেকে রহমানের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে কোথাও লুকাইবার কোনো জায়গা নাই, পলায়ন করার জায়গা নাই। তারা বলবে কাল্লা আলা ওয়াজার, আইনাল মাফার, পলায়ন করার জায়গা কোথায়? কাল্লা আলা ওয়াজার, যে পলায়ন করার কোনো জায়গা নাই। পলায়ন করার যেহেতু কোনো জায়গা নাই, এই সময় আসার আগেই যখন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভয়কে একত্রিত করবেন না। দুনিয়ার মধ্যে যদি প্রচন্ড ভয় করেন, ইয়া আল্লাহ আমার তো দাঁড়ানো লাগবে, কি অবস্থা হয়ে যাবে, ইয়া আল্লাহ এমন একটা অবস্থা তো আসবে যখন সন্তান তার বাবাকে বলে যাবে, বাবা তার সন্তানকে বলে যাবে, স্ত্রী তার স্বামীকে বলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তানদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে এমন একটা সময় তো আসবে, এমন একটা আতঙ্কের সময় আসবে, এমন একটা বিপদের সময় আসবে, যেই মা তার সন্তানের জন্য দুনিয়া জীবন দেয়া দিত, সেই মা তার দুগ্ধদারিণী মা তার সন্তানকে বলে যাবে, মা তার গর্ভধারিণী মা তার আতঙ্কে ভয়ে গর্ভপাত ঘটিয়ে ফেলবে।
মানুষ দিক বিদিক শুনতে থাকবে মাতালের ন্যায়, অথচ তারা মাতাল নয়, তারা ভয়ে আছে। তো আপনার যদি দুনিয়ার জীবনে ভয় চলে আসে, আখিরাতের জীবনে এই ভয় আর দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জীবনে যদি আপনি সাহসী হয়ে যান, আল্লাহর ভয় বিন্দুমাত্র থাকে না, তাহলে আখিরাতের জীবনে এই ভয় আপনার জন্য। এইভাবে আপনার মাথার নিয়ে ছুটাছুটি করা লাগবে, এই দিন আফসোস করা লাগবে, এই দিন আপনার এই উদাস করা লাগবে। এই জন্য দুনিয়ার জীবনে আখিরাতের অবস্থার কথা চিন্তা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যে তোমার স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করেন, তাহলে আপনার দেখবেন ভয় চলে আসবে। মৃত্যুর কথা বেশি স্মরণ করার মাধ্যমে আপনি ইবাদত গুজার হবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, চলে যেতে হবে, টাকার কোনো পথ নাই, চলে যাওয়া লাগবে। আর এমন না যে কিছুদিন পরে যাবেন, এরকম না, চলে যাওয়া লাগবে। এই জন্য আমাদের রহমানের বান্দা হওয়া লাগবে, রহমানের প্রিয় বান্দা হওয়া লাগবে। আর রহমানের প্রিয় বান্দাদের গুণই হচ্ছে যারা রাত্রি জাগরণ করে, রাত্রির মধ্যে কান্নাকাটি করে, রাত্রির মধ্যে সে জাহান্নামের আযাবের কথা চিন্তা করে সে পরিত্রাণ চায়, ক্ষমা প্রার্থনা করে। এইভাবে আপনার নিজের সমস্যার কথা বলবেন, আপনার গুনার কথা বলবেন, আপনি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণের কথা বলবেন, কবরের আযাবে পরিত্রাণের কথা বলবেন। এইভাবে রাত্রি জাগরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলে আমিন। রহমানের বান্দাদের গুনাহ বলি পরবর্তীতে যখন আবার আসবো ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের গুসা যে কারণে নিভে যায়, জান্নাত যেইভাবে ক্রয় করা যায়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করা, সাদাকা করা। এই জন্য বেশি বেশি আপনার তৌফিক থাকলেও সাদাকা করবেন, তৌফিক না থাকলেও সাদাকা করবেন। যার তৌফিক নাই, অবস্থা নাই, এই ব্যক্তি যদি দান করে এটা আরও বেশি ফজিলতপূর্ণ। এই জন্য আমাদের এই মসজিদের মধ্যে সাদাকা করবেন, দান করবেন, সহযোগিতা করবেন, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কারণ সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গুসা নিভে যায়, সাদাকার মাধ্যমে বিপদ মুসিবত দূর হয়ে যায়। এই জন্য এখানের মধ্যে সহযোগিতা করবেন এবং মাসিক দাতা সদস্য হওয়ার চেষ্টা করবেন। এটা পরিমাণে মাসিক এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানের মধ্যে মাদ্রাসা আছে, হিফজ বিভাগে ভর্তি চলতেছে, আপনার সন্তানদেরকে এখানে দিবেন। মক্তবের মধ্যে ফি শিক্ষা কার্যক্রম চলতেছে, এখানের মধ্যে আপনার সন্তান এবং প্রতিবেশী সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। এবং আগামী 17 জানুয়ারি এখানে মাহফিল আছে আল আহসান মসজিদের উদ্যোগে, সাবিরুল্লাহ কনফারেন্স, এখানে থাকার চেষ্টা করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন। এবং আমাদের এই মসজিদের মধ্যে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাই এই দানকে তার নাজাতের উসিলা বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে শ্রম দিতেছে সবাইকে কবুল করে নেন। মিসবাহ খাতুন চৌধুরী এই মসজিদে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করে নেন, তার এই দানকে জান্নাতের উসিলা বানায় নেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, বিপদ মুসিবতে যারা আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন, ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।